গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আমরা ক্লাসে চলে এসেছি। এটা আমরা করছি আমার ডেসকলের ফোনে, বান্ধবীর ফোন থেকে। তো ব্যাপারটা হচ্ছে আমরা সারা সকাল ধরে ব্লগ করতে ভুলে গেছিলাম, তো আমরা আবার ফিরে এসেছি ব্লগে। অ্যাকচুয়ালি আমরা আমাদের কলেজের ওই বিভিন্ন রকম কী বলে ওটাকে, যাই হোক কলেজের একটা ইলেকশন টাইপস কিছু একটা হয়, তো আমরা যাতে দাঁড়িয়েছি এক একটা ইয়েতে। তিথি দাঁড়িয়েছে প্রোগ্রামে, আর আমি দাঁড়িয়েছিল অ্যান্টি র্যাগিংয়ে। আমার মুখটা তো বাজে লাগছে কেন? আমি আই কার্ড পরে আসি। সকাল, গুড মর্নিং। গুড মর্নিং। অন্য কোনো একটা ভাষায় বলতে হতো। সস্ত্রীকাল। না না না, সুপ্রভাত। তুই তো বলিস। আমি বলেছি শুভ সকাল। গুড মর্নিং। কাট কাট কাট। শুভ সকাল, সুপ্রভাত। না হচ্ছে না, আগে কি ওগুলো অ্যাড করবো? সকাল গাইস, এই কভারটা করে সুপ্রভাত। গুড মর্নিং। আমরা চলে এসেছি আবার একটা ব্লগ। নিউ ব্লগ গাইস, নিউ ব্লগ। তো আমাদের একটা খুব খুশির মুহূর্ত আমরা চাই তোমাদের সাথে শেয়ার করতে। হ্যাঁ, তো সেই ব্যাপারটা হলো যে আমরা আমরা অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে ছুটি পেয়েছি অবশেষে। ছুটির ডেটটা বল। 11 এপ্রিল স্যাটারডে থেকে 16 এপ্রিল থার্সডে। পয়লা বৈশাখে ভোটের ছুটি। কিছুদিন বাদে আবার ভোটের ছুটি আছে। আমাদের 29 এপ্রিলে ভোট, তো আমরা ছুটি পাচ্ছি হলো 27 এপ্রিল টু 30 এপ্রিল। ডাবল ধামাকা। তুই তো ভোট দিতে পারবি না, তুই তো এখনো এলিজিবল হসনি না। না 20 বছরের বুড়ি, অনেক বয়স। সত্যি আমার থেকে আরো বড়, ঠিক আছে? একদম বেশি তারপরে আমাদের ইলেকশন। হ্যাঁ শোন, এসআর ফর্মে আমার নাম বড় বড় করে কাদের বাদ দিয়ে দিয়েছেন। কাদের হয় বলতে, যাদের কোনো প্রবলেম থাকে, যারা বাংলাদেশ থেকে তাদের হিয়ারিং হয়। প্রবলেম আমার কোনো কাগজ দেখতে চাইনি, শুধু আমার ফেসটা স্ক্যান করেছে। ঠিক আছে, আমার সব ঠিক আছে। তারপরে ব্যাপারটা হলো আমাদের ইলেকশন কলেজে কবে? শুক্রবার। শনিবার না, শুক্রবার বলেছি। শনিবারে দুটোর এক্সাম আছে। তারপরে শুক্রবারে ইলেকশনের প্রার্থী নমিনি ফ্রম অ্যান্টি র্যাগিং, আর নমিনি ফ্রম প্রোগ্রাম কমিটি। লজ্জায় আমাকে ভোট দিবি করে না, অপোজিশনে যেতে থাকলে দেখে প্লিজ না। হ্যাঁ, তোকে না দিয়ে ওকে তো দিতেই হবে। এরকম কেন? না প্লিজ না, আমি বলছি তো আমার লাগবে না ভোট, আমি চাই না ভোট। না, তিথি দাঁড়িয়েছে মানে জিততেই হবে। চন্দ্রিমা দাঁড়িয়েছে মানে চন্দ্রিমাকে জিততেই হবে। না আমি তো ভোট দিতে পারবো না, কারণ আমিও আমরা এখন কলেজে যাব লাঞ্চের পরে, তো আমরা দুজনে যাচ্ছি। কোথায়
যাচ্ছি, কলেজেই যাচ্ছি। আমরা কলেজে যাচ্ছি। আমাদের কলেজ হলো আমাদের 2nd ফ্লোরে, আর আমরা থাকি হলাম 3rd ফ্লোরে। অনেক ডিস্ট্যান্স, অনেকটা স্ট্রাগল করে কষ্ট করে আমাদের কলেজে যেতে হয়। তিথি ফোন নিয়ে এসছে আজকে কলেজে লুকিয়ে। অ্যাকচুয়ালি আমাদের অনলাইনে এখন ক্লাস হবে, তো ফোন টানতে আমার চুলগুলো এখনো ওরম হয়ে আছে। জলদি না, ওর ওর চুলগুলো ইয়ের মতো, আগেকার টাইম রাজা মহারাজাদের মতো নাকি। মানে সামনেটা ওরম হয়ে থাকে। চেষ্টা করি হয় না। আমার বুড়োটা না এবার ভালো কাটেনি। আগের দিন মহিলাটা এত কথা বলছিল না, আমার প্রথমেই সন্দেহ ছিল। আমিও জানি, এত কথা যারা বলে তারাই ভুলভাল কাজ করে, কারণ নিজেদের ভুলটা ঢাকতে হবে না। এই গরুটা তাও বাজাও ভালো করেছে, এইটাও করতেই পারিনি। ওই জন্যই তোমার গুরু এছা, তোমার গুরু ওছা, ব্লা 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 ব্লা। একদম ফালতু কেটেছে। মনে পড়েছে আমরা আবার ব্লগ করবো, তোমরা ব্লগ করছি। হ্যাঁ, তো ব্যাপারটা হলো কাল বাদে পরশু আমরা বাড়ি যাব, তো আমাদের তাই জন্য এখন থেকে আর পড়তে ইচ্ছে করছে না। কিন্তু আমাদের ইউনিভার্সিটি ডেট দিয়ে দিয়েছে আমাদের এক্সামের। আমাদের এক্সাম আছে 12th মে অ্যান্ড 14th মে। ডার্ক সার্কেল করে গেছে। আমরা অনেক পড়ছি না, এক্সাম চলে এসছে না, আমরা পড়ছি না, ওই জন্য ডার্ক সার্কেল করে গেছে। পড়াশোনার জন্য ডার্ক সার্কেল করে গেছে এখন আমাদের। তো আমরা পড়ছি, খুবই পড়ছি। মোস্ট ইম্পর্টেন্টলি কালকে আমাদের ভোট। এই যে প্রার্থী, এই যে আরেকটা প্রার্থী, আরও প্রার্থী আছে, দেখাই। টের প্রার্থী কালকে আমাদের ফ্রম স্পোর্টস। অদ্রিজা, তো ভিডিও দেওয়া যাবে? ঠিক আছে। ঠিক আছে, চল। জোর কদমে প্রিপারেশন ঠিক আছে, অদ্রিজাকে আনার প্রিপারেশন চলছে। ঠিক আছে, আমাদের ঘরকে কেউ প্লিজ জাজ করবেন না, অ্যাটলিস্ট হোস্টেল তো ওই আর কি। ঠিক আছে, জাজ করবেন না। এই যে কি যেন তোর ওসিডিওয়ালা ব্যক্তি, ওসিডিওয়ালা পার্সন, এই যে এসছে আমাদের আরেক প্রার্থী ফ্রম হেলথ। দয়া করে আমাকে কেউ ভোট দেবেন না, আমার অপোনেন্টকে ভোট দেবেন না, অবশ্যই আমরা ওকে ভোট দিয়েই জেতাবো। আমরা অদ্রিজাকেই চাই। অদ্রিজার ফেসিলিটি আমাদের সারা বছর ধরে ভালো লেগেছে। যেখানে যে অসুস্থ হয়ে গেছে, অদ্রিজা ছুটে গেছে, দৌড়ে গেছে, তাকে খুব ভালো রকম পরিষেবা দিয়েছে। ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, মানে বলতে চাই ফ্যামিলি আচ্ছা সরি, এটা কি বলা হয়, ঘরের শত্রু বিভীষণ ফিরে রাখুন। না অ্যাকচুয়ালি অদ্রিজাকে আমাদের খুব ভালো লেগেছে। তো ও মানে একজন প্রার্থী হিসেবে, এদিকে সরে আয়, হেলথ এসএনএ হিসেবে খুবই ভালো। আর রুমমেট হ্যাঁ, রুমমেট হিসেবে তো ভালো বলেই আছি। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা ভালো, তাই তাই রয়ে গিয়েছি ওর সাথে। তারপরে আমরা এই যে যখন তখন অসুস্থ হয়েছি, অদ্রিজাকে বলেছি, অদ্রিজা ভালো কেয়ার দিয়েছে। তো আমরা চাই অদ্রিজায় এবারেরও অদ্রিজায় এসএনএ হোক, মানে হেলথ এসএনএ আমাদের। আর এটা হলো প্রোগ্রাম কমিটির এসএনএ। তারপরে অ্যান্ড শি ইজ ফ্রম অ্যান্টি র্যাগিং। আমি হলাম অ্যান্টি আমাদের র্যাগিং। ব্যাচের মধ্যে যে কটা মেয়ে র্যাগিং করতে এক্সপার্ট, তাদের মধ্যে একজন দাঁড়িয়েছে অ্যান্টি র্যাগিং এ। সে শুধু ব্যাচমেট, জুনিয়রকে নয়, নিজের রুমমেটকেও র্যাগিং করে। রুমমেটকেই করে, বাইরের লোক। আমি আমার রুমমেটদেরকে ইন্ট্রোডিউস করাই। এই যে ফার্স্টে একদম আমার পাশের বেড থেকে শুরু করি। পাশের বেডে থাকে আমার, তারপরের বেডটা ফাঁকা। তারপরের বেডে হলো অদ্রিজার ওয়েস্টেজ থাকে। তারপরের বেডটায় থাকে অদ্রিজা ঘোষ। তারপরে হলো তিথি মণ্ডল। পুরো ঘরটা আমাদের প্রার্থী ঘর। ঠিক আছে, তো আমরা আজকে একটু গল্প করি। বল অদ্রিজা। হ্যাঁ, বল। তারপরে নেক্সট হবি, হবি আছে অনেক কিছু হবি, কিন্তু মাস্ট
হোস্টেলের সাথে আর কিছু হয় না। ও ভালো ছবি আঁকে, ভীষণ সুন্দর ছবি আঁকে। আচ্ছা আমি একটা কথা বলি, একটা কথা আছে বাংলায় যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে বনবাস। আর একটা বড় উদাহরণ হলো তিথি রানী। কেন? তিথি রানীর হোস্টেলে আসার পরে একটা ভালো মেয়ের সাথে বন্ধুত্ব হয়েছিল। তখন তিথি রানী গালাগালি শুনলে এরকম করে কানে আঙুল দিত। তারপর তিথির বন্ধুত্ব হলো আমাদের সাথে। এখন তিথিও সুন্দরভাবে আমাদেরকে এন্টারটেন করে। হ্যাঁ, আমি এখন একটু শিখে গেছি। একটু না ভালোই শিখে গেছে। আর সবই এনাদের কৃপা, সবই এনাদের। তার কিন্তু ভালো ম্যাম, আমি কিন্তু কিছু বলি না। ও এখন আর কিছু করে না। এখন আমি যখন থেকে আর কি গালি দিতে শিখেছি, আমার তবে থেকে মনে হয় যারা গালি দেয় তাদের মনই পরিষ্কার থাকে, যারা দেয় না তাদের মনের মধ্যে জিলিপির আড়াই প্যাচ থাকে। একদম এটা ঠিক। কারণ গালি দিলে অনেকটা না মানে মন রিলিফ হালকা পাওয়া যায়, মন হালকা হয়। এই যে এই ঘরের মধ্যে বসে আমি ভিডিওটা করছি, আমার খুব কেমন লাগছে যে লোক কি ভাববে। ঠিক আছে, ঠিক আছে, হস্টেল হস্টেল একদিন দেখবে এখান থেকেই অনেক কিছু অনেক কিছুতে চলে গেছি। হ্যাঁ পুজোতে উঠতে স্বর্গে, কিন্তু আমরা জীবনে যা পাপ করেছি মনে হচ্ছে না স্বর্গে যাবো, তো আমি নিচে নামতে পারি, নামতে নরকে। তাও জায়গা হবে কিনা আমার সন্দেহ আছে। না, সবাই আমরা যাবো, ভালো জায়গায় যাবো। কালকে আমরা বিরিয়ানি খাবো, আমি খাই। হ্যাঁ। আমার হোস্টেল রুমে আমি আমার বেডের পাশে একটু ডেকোরেট করার চেষ্টা করেছিলাম। তো আমি এখানে একটা গাছ এঁকে ডেকোরেশন করেছি। ঠিক আছে, এই যে গাছটা, আর এটা আমায় স্নেহা দিয়েছিল, তো আমি ওটাও চিপকে দিয়েছি এখানে। এটা একটা র্যাগ वगैरह টাইপস জিনিস। তারপর এখানে লাগিয়েছি আমি আমাদের ছবি, আমার ফ্যামিলি মেম্বার্স, মানে যাই হোক আমার ভালোবাসার কাছের মানুষদের সাথে ছবি। চিনতে পারছেন আমাদের? আমরা নাইট ওয়াকে বেরিয়েছি এখন। এই যে আমাদের মানে এটা আমাদের কলেজ ফ্লোর। দেখতে সুন্দর অন্ধকার না, একদম আমাদের পুরো ভুতুড়ে। এই যে আমাদের উপরের ফ্লোরগুলো হলো হস্টেল, এটা আমাদের কলেজ ফ্লোর বাস এটুকুই। তো আমরা আজকে এখানেই ব্লগটা এন্ড করার চেষ্টা, মানে ব্লগটা এন্ড করছি। ঠিক আছে, আবার দেখা হবে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ হ্যাঁ হবে হয়তো এদের সাথে। তারপরে বাড়ি যাব গাইস, বাড়ি যাব মজাই মজা। অনেকদিন আবার আমাদের একসাথে দেখতে পাবেন না ব্লগে। কষ্ট পেও না, হ্যাঁ আমরা আবার আসবো। টাটা। টাটা।